হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সকলে খুব ভালো আছি। তো অনেকদিন বাদে চলে আসলাম আবার একটা নিউ ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা না সব ভিডিওর থেকে একটু অন্যরকম, আর বলতে পারো আমার আর এলিশার জীবনে বেস্ট ভিডিও এটা। তো চলো ভিডিওটা শুরু করি, তোমাদেরকে সাথে নিয়ে কন্টিনিউ করছি। আর আই হোপ আজকের ভিডিও দেখতে তো কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। তো কিছু মুহূর্ত তোমরা শর্ট ভিডিওতে আগে দেখে নিয়েছো, আর ব্লগ ভিডিওটা আমি এডিটিং করে উঠতে পারিনি বলে আপলোড দেওয়া হয়নি। তো ফাইনালি আজকে এডিটিং করছি। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ধনতেরাস উপলক্ষে এলিশার স্কুল থেকে এবং প্যারেন্টসদের সহযোগিতায় সামান্য কিছু জিনিসের আয়োজন করা হয়েছিল, সেগুলাই দিতে পৌঁছে গেছিলাম আমরা অনাথ আশ্রমে আর বৃদ্ধাশ্রমে। তো অনাথ আশ্রমে প্রথমে ভিজিট করেছিলাম, সেটা হচ্ছে চিনার পার্কে 10 ধরনের কাছেই। আর সত্যি কথা বলছি বন্ধুরা, এখানে গিয়ে না আমার এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকে ভীষণ মায়া হচ্ছিল, ভীষণ কষ্ট লাগছিল। দেখুন আমাদের বাচ্চাদের জন্য আমরা কত কি না করি, বছরে কতগুলো জামা কিনি, যখন যেটা চাই তখন সেটাই কিনি, কিন্তু এই বাচ্চাগুলো না সামান্য কিছু চাহিদা নেই এদের মনে, জানো। আমরা যেটুকু নিয়ে গেছি সেটাতে এরা ভীষণ ভীষণ খুশি, যেটা ওরা ভাষা প্রকাশ করতে পারে না, এতটাই খুশি। আর কি বলতো, আমাদের যে স্কুল থেকে যে বাচ্চাগুলো গেছেন না, তাদের সাথে ভীষণ ভালো ব্যবহার করেছে তারা, আর এতটা ভালো ক্লোজলি মিশেছে, সবাইকে কাছে ডাকছিল, কোলে বসাচ্ছিল, আদর করছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এদের মুখের দিকে তাকে আমার ভীষণ, সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছিল, ইচ্ছা করছিল সবাইকে জড়িয়ে ধরে আদর করি। আর এদের জন্য অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু আমার সামর্থ্য এবারে কুলিয়ে ওঠেনি। যেটুকু পেরেছি সেটুকু করেছি। তো যদি বেঁচে থাকি আর আল্লাহ চায়, তাহলে আগামী বছরে একটুখানি আরও ভালো কিছু করার ইচ্ছা আছে। আর এলিশা আমার কোল থেকে নেমে গিয়েই দেখো ওর ফ্রেন্ডের মায়ের কোলে, ওর আন্টির কোলে উঠে পড়েছে। আর এলিশা সবার সাথে ভীষণ ক্লোজলি মেশে, তোমরা সবাই জানো। তো আন্টির কোলে উঠে ওখানে সেলফি নিচ্ছিল। আর ওখানে গিয়ে বেশিরভাগ কোলে ওদেরই কোলে ও ঘুরেছে, আমার কাছে বেশিক্ষণ ছিল না, সবার সাথে খেলাধুলা করেছে। আর এদিকে ওর মন খারাপ একটাই কারণে, সবাইকে গিফট দেওয়া হচ্ছে, ওখানে যাদের বাচ্চাদের গিফট দিচ্ছে, ও বলছে আমাকে কেন দিচ্ছে না, আমারও গিফট চাই। তো ম্যাম বলছে তুমি একটুখানি অপেক্ষা করো, তোমাকেও দেওয়া হবে। আর এই আশ্রমে যে বড় বাচ্চারা আছে শুধু তাই নয়, এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে, জানো তো, 1 মাসের, 6 মাসের, 3 মাসের এরকম বাচ্চা রয়েছে। তো সেই বাচ্চাগুলোকে সামনে আনা হয়নি, কারণ অনেক সমস্যার কারণে, অনেক বাচ্চা কাছে যেহেতু গেছে, তো ওদের জন্য ম্যাম গিফট নিয়ে গেছিলো আলাদা করে, তো সেটা ওখানে দিয়ে দেওয়া হয়েছে। আর যে সমস্ত উপহার নিয়ে যাওয়া হয়েছিল সমস্ত স্টুডেন্টদের হাত দিয়ে দেওয়া হয়েছে, কারণ একটাই কারণ, এখানে এরা যাতে বড় হয়ে এই জিনিসটা ধরে রাখতে পারে, এরা যেন বুঝতে পারে যে অসহায়দের পাশে দাঁড়াতে হবে, আমাদেরকে সবাইকে সাহায্য করতে হবে যাদের সত্যি সাহায্যের প্রয়োজন। তো যার কারণে ম্যাম বাচ্চাদের হাত দিয়েছে সমস্ত উপহারগুলোই। আর বারবার করে ম্যাম একটা জিনিস বলছিল যে এই জিনিসটা যেন ওরা সারা জীবন ধরে রাখতে পারে, তার জন্য গার্জেনকেই লক্ষ্য রাখতে হবে। তো অবশ্যই এটা খুব ভালো দিক যে এত অল্প বয়স থেকে নিজের হাত দিয়ে যদি এইভাবে উপহার দেয় ওরা কারো হাতে, তো এটা একটা ভালো পজিটিভ চিন্তা ভাবনা ওদের মাথায় থাকবে, আর এর থেকে কিছু শিখতেও পারছে। তো এই বাচ্চারাও কিন্তু ভীষণ এনজয় করছিল, জানো তো, ভীষণ এনজয় করছিল। কিন্তু একটু করে মন খারাপ যে আমরা গিফট দিচ্ছি আর আমরা গিফট পাচ্ছি না কেন। তো এটাই বারবার করে সব বাচ্চারাই খালি চিন্তা ভাবনা করছে। আর ম্যাম বলছিল যে স্কুলের তরফ থেকে এটাই ফার্স্ট টাইম ওখানে যাওয়া, কারণ স্কুল তো ওপেন হওয়ার বেশি দিন হয়নি। আর ম্যামের ছেলের জন্মদিন প্রতি বছর এখানেই পালন করা হয়, ম্যাম এখানেই আসে, এই বাচ্চাদের সাথেই পালন করে, এবং বিভিন্ন টাইমে যতটা পারে ম্যাম সবসময় সাহায্য করে। তো এবার থেকে আমার জানা থাকলো এই জায়গাগুলো, তো যতটা পারবো আমি চেষ্টা করব পাশে থাকার সবার। আর আমার তো এমনি থেকে তোমরা জানোই, এর আগেও তোমাদেরকে বলেছি যে আমার এইসব কাজের সাথে যুক্ত থাকতে ভীষণই ভালো লাগে। আমি যতটুকু আমার সামর্থ্য আমি চেষ্টা করি ততটুকুর মধ্যেই করার। কথা বলতে কি বলো তো বন্ধুরা, কাউকে সাহায্য করতে গেলে যে বিশাল টাকা পয়সা থাকতে হবে, অনেক বড় লোক হতে হবে, তেমন কিন্তু নয়। মানুষকে সাহায্য করার জন্য একটা সুন্দর, প্রথমত একটা মনের দরকার, আর একটুখানি সাহস থাকার দরকার, কারণ ইচ্ছা থাকলেই সমস্ত উপায় হয়। তোমার যতটুকু সামর্থ্য তুমি ততটুকুই করো, যাদের সত্যি সাহায্যের প্রয়োজন তাদের পাশে দাঁড়াও। তো তোমাদের আশেপাশে যদি এরকম কোনো লোক থাকে তোমরা অবশ্যই সাহায্য করো তোমাদের সামর্থ্য অনুযায়ী। আর এরপরে আমরা অনাথ আশ্রম থেকে বৃদ্ধাশ্রমে পৌঁছে গেছিলাম। তো আমরা বৃদ্ধা যে ওখানে যারা ছিল ওনাদের সাথে আমরা রুমে গিয়ে দেখা করতে পারিনি, একটা কারণ যেহেতু আমাদের সাথে অনেকগুলো বাচ্চা ছিল। তো আর অনেকের যেহেতু অনেক রকম প্রবলেম থাকে, তো বললো যে ডিরেক্টলি ওখানে না যাওয়াই ভালো বাচ্চাদের নিয়ে। তো যে সমস্ত সামগ্রী আমরা নিয়ে গেছিলাম, তো ওখানকার এক স্টাফের হাতে ওখানে বাচ্চাদের হাত দিয়ে দেওয়া হয়েছিল। আর বাদবাকি পুরো বৃদ্ধাশ্রমটা আমাদেরকে ঘুরিয়ে দেখানো হয়েছিল। তো ওখানে গিয়ে অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছিলাম। আর একটা ছোট্ট পার্কের মতো এই বৃদ্ধাশ্রমের পিছনটাতে রয়েছে, তো এখানে গিয়েও বাচ্চারা ভীষণ এনজয় করেছে। আর এলিশার তো তোমরা জানোই দোলনা চড়ার খুব শখ, তো ওখানে গিয়েও ঘোরাফেরা, দোলনা চেপেছে, অনেক এনজয় করেছে বন্ধুদের সাথে। আর এই দেখো বন্ধুরা আসছে, ও দৌড়িয়ে আসছে, এই দেখো।
একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যেদিন আমরা এই জায়গায় যাই তো তার আগের দিন রাত্রিবেলা আমার শাশুড়ি মা এসেছিলো আমাদের বাড়িতে, আর আমার মামা শাশুড়ির ছেলে এসেছিলো। আর তো ওদেরকে ছেড়েই আমাদের মানে আসতে হয়েছিল এই জায়গায়, কারণ অনেক দিন আগে থেকে বলা ছিল, আর এখানে আমি আসার জন্য আগে বলে রেখেছিলাম। তো যার কারণে আর ওই দিনই আবার আমাদের মানে এক প্রতিবেশী আমাদের বাড়ির পিছনটাতেই মারা গেছিলো। তো আমার আসার ইচ্ছা করছিলাম, কিন্তু না আসলেও হবে না। এলিসা বাবা বলছে তুমি যাও, বাকিটা আমি শুনলাম। তো পরে বাড়িতে আমার শাশুড়ি মাই রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে রেখেছিল। আমরা তো অনেক মানে লেট করেই এসেছিলাম, কারণ দুই জায়গায় যেহেতু ঘুরতে হয়েছে। এলিসা একবার ম্যামের কোলে উঠে দোল খাচ্ছে, তো একবার ফ্রেন্ডের সাথে এনজয় করছে। এই দেখো ভীষণ এনজয় করছে, ও কিছুতেই নামতে চাইছিল না জানো তো। পরে এখানে মানে চায়ের ব্যবস্থা করা হয়েছিল আমাদের জন্য, তো চা খেয়ে দিয়ে অনেক মানে একটুখানি বসেছিলাম। তারপরে আমরা এখানে যা যা জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছিল সেই সমস্ত জিনিসপত্র এই দাদা ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। পরে ওখান থেকে সেই স্কুলে আমার কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে বাড়ি চলে এসেছি। তো প্রায় আমাদের 3টার কাছাকাছি বেজেই গেছিলো বাড়ি পৌঁছাতে। তারপরে বাড়ি গিয়ে তো মানে ভীষণ ক্লান্ত, বুঝতে পারছো। তারপরে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, তো যার কারণে তো আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে। তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করব পরবর্তীতে আরও এরকম ধরনের ভিডিও তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি। সবাই দোয়া করো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, তোমাদের আশেপাশে যদি কোনো সত্যি দুস্থ অসহায় মানুষ থাকে তাদের পাশে মানে দাঁড়াও, যতটা পারো সাহায্য করো।